দেশ জুড়ে রাজনৈতিক অস্থিরতার মাঝেই শুরু হলো এক নীরব বিপ্লবের যাত্রা। জাপানে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নানান মহল বলছে এই 4 দিনের সফর হতে পারে এমন এক কূটনৈতিক মোড় পরিবর্তনের সূচনা, যা বদলে দিতে পারে বাংলাদেশের ভবিষ্যৎ অর্থনীতির গতিপথ। 28 মে টোকিও সময় দুপুর 2:15টায় ডক্টর মোহাম্মদ ইউনূসের বিমান ছুঁয়েছে জাপানের মাটি। এই সফর ঘিরে কূটনৈতিক মহলে চলছে জোর গুঞ্জন। টোকিওতে ফিউচার অব এশিয়া সম্মেলনে অংশ নিচ্ছেন তিনি। তবে মূল আকর্ষণ জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে তার দ্বিপাক্ষীয় বৈঠক, যেখানে আলোচনা হবে 1 লাখ দক্ষ শ্রমিক পাঠানো, মেগা প্রকল্পে জাপানি বিনিয়োগ এবং বহুল প্রত্যাশিত অর্থায়ন নিয়ে। এই সফরে জাপান $1 বিলিয়ন মার্কিন সহায়তার ঘোষণা দিতে পারে বাংলাদেশকে। সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং। এর মধ্যে 500 মিলিয়ন বাজেট সাপোর্ট, 250 মিলিয়ন রেল খাতে এবং বাকি 250 মিলিয়ন অন্যান্য খাতে ব্যবহার করা হবে। এই আর্থিক প্রতিশ্রুতি বাস্তবায়িত হলে তা হবে দেশের অর্থনীতিতে এক বাস্তব গেম চেঞ্জার অধ্যায়ের সূচনা। জাইকার সঙ্গে বৈঠক, 7টি সমঝোতা স্মারক স্বাক্ষরের সম্ভাবনা এবং মাতারবাড়ি মহেশখালী প্রকল্পে নতুন বিনিয়োগ, সব মিলে এই সফর 8-10টা সরকারি সফরের মতো নয়। এখানে বাংলাদেশের তরুণদের জন্য খুলে দেওয়া যেতে পারে জাপানের শ্রম বাজারের দরজা। তৈরি হতে পারে বহু মিলিয়ন ডলারের অর্থনৈতিক করিডোর। এয়ার কানেক্টিভিটি বিষয়েও আশাবাদী পররাষ্ট্র মন্ত্রণালয়। জাপানের সঙ্গে বন্ধ হওয়া সরাসরি বিমান যোগাযোগ পুনরায় চালু করা, দ্বিপাক্ষীয় বাণিজ্য নতুন উচ্চতায় তোলা এবং দীর্ঘদিনের অমীমাংসিত ইস্যুতে অগ্রগতি, সবকিছু মিলিয়ে এই সফর যেন শান্ত এক কূটনৈতিক বিপ্লব। এর পাশাপাশি ডক্টর ইউনূসকে জাপানের এক বিশ্ববিদ্যালয় থেকে বিশেষ সম্মাননায় ভূষিত করারও কথা রয়েছে, যা এই সফরের প্রতীকী এবং আন্তর্জাতিক গুরুত্ব আরও বাড়িয়ে তুলবে। 31 মে দেশে ফিরবেন প্রধান উপদেষ্টা। তবে তার এই সফর বাংলাদেশের জন্য রেখে যাবে এক দীর্ঘমেয়াদী প্রভাব, নতুন অর্থনৈতিক সম্ভাবনার, বিনিয়োগ প্রবাহের এবং বৈশ্বিক আস্থার এক গেম চেঞ্জিং অধ্যায়। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।